টানা তৃতীয় মেয়াদে এনডিএ জোটের নেতা মোদি রবিবার শপথ অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুদেশী সম্পর্কের প্রভাব পড়বে না মত বিশ্লেষকদের। এমপি আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত সিএমকে নেপাল থেকে পশ্চিমবঙ্গ সিআইডির কাছে হস্তান্তর, 14 দিনের জেল হেফাজতে জিহাদ। এবং হজের তারিখ ঘোষণা করল সৌদি আরব, 14 জুন আনুষ্ঠানিকতা শুরু, অনুমতি ছাড়া হজ করলে প্রবাসীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি। এবারে বিস্তারিত সংবাদ। টানা তৃতীয় মেয়াদে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি। নৈতিক পরাজয়ের দাবি উড়িয়ে দিয়ে আরও 10 বছর ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছেন। আর মোদির প্রতি আস্থা রেখে ঐক্যের ঘোষণা দিয়েছেন শরিকরাও। রোববার শপথ নেবেন মোদি। এদিকে সরকার গঠনের আশাভঙ্গের পর এবার শেয়ার বাজার নিয়ে সরব রাহুল গান্ধী। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে বিজেপির নির্ভরতা এখন শরিকদের উপর। তাই নতুন সংসদ ভবনের সেন্ট্রাল হলে বৈঠকে হাজির মোদি, শাহ, নাড্ডারা। পাশেই ছিলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। দলনেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। বিনা বাক্যে সমর্থন দেন এনডিএ নেতারা। আরও 10 বছর ক্ষমতায় থাকার প্রত্যাশা জানিয়ে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জীবন বদলের প্রতিশ্রুতি দেন মোদী। বাদ যায়নি বিরোধীদের সমালোচনাও। मैं कहूंगा एनडीए, न्यू इंडिया, डेवलप इंडिया, एस्पिरेशनल इंडिया। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী রোববার সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সেখানে যোগ দেবেন প্রতিবেশী দেশগুলোর সরকার এবং রাষ্ট্রপ্রধান। তাই নিরাপত্তার চাদরে গোটা দিল্লি। বাজিমাত করেছে কংগ্রেসও। নিজেদের আসন সহ সংসদে বসবে ইন্ডিয়া জোটের 2 শতাধিক সদস্য। চ্যালেঞ্জের মুখে থাকবে নরেন্দ্র মোদীর আধিপত্য। JPC into this, we are absolutely convinced that this is a scam. তবে এখনো সিদ্ধান্ত হয়নি কে হবেন বিরোধী জোটের নেতা। সে দৌড়ে অবশ্য এগিয়ে রয়েছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মাসুদ রানা, নিউজ 24। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আজ বিকেলে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে 2 প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সুবিধাজনক সময়ে দ্বিপাক্ষিক সফরও হবে বলে জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অংশীদার রাজনৈতিক দলগুলো বিজেপির পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলবে না। তাই 2 সরকারের সম্পর্ক এগিয়ে যাবে নিজ গতিতেই। ভারতে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নতুন সরকার শপথ নেবে রবিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদীও। পররাষ্ট্র সচিব জানান, এ সফরে দ্বিপাক্ষিক বৈঠকেও বসতে পারেন 2 শীর্ষ নেতা। আরও বেশ কিছু দেশের, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা যাচ্ছেন। তো সবার সাথে টেটো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের যে বাইল্যাটারাল যে ভিজিটটা, সেটা আমরা পরে শিডিউল করব, কারণ সেখানে বেশ কিছু এমওইউ এগ্রিমেন্ট সাইন করার কথা আছে এবং অন্যান্য বেশ কিছু ঘোষণারও বিষয় রয়েছে। সুতরাং সেগুলো আমরা কাজ করব। গত 1 দশকে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সেই সম্পর্ক সামনের মেয়াদে আরও জোরদার হবে বলেও আশাবাদী পররাষ্ট্র সচিব। যেহেতু বাংলাদেশেও নতুন সরকার গঠিত হয়েছে এবং ভারতেও এখন নতুন সরকার গঠিত হবে, তো সুতরাং 2 দেশের মধ্যে যে সম্পর্ক, সেটার ধারাবাহিকতাই থাকবে। তবে আমরা বেশ কিছু ক্ষেত্রে হয়তো আরও নতুন নতুন উদ্যোগ আমরা দেখতে পাবো আশা করছি। শপথ অনুষ্ঠানে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রীর ভারত সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতি বিশ্লেষকরা। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন মনে করেন, সংসদে শরিকদের ওপর মোদী সরকারের নির্ভরশীলতা বাড়লেও তা ভারতের চলতি পররাষ্ট্র নীতিতে প্রভাব ফেলবে না। দ্বিপাক্ষিক তো নাই, এমনিতে ব্রডলিও আমার মনে হয় না যে ফরেন পলিসির ক্ষেত্রে তেমন কোনো এফেক্ট হবে। কারণ যে 2 জনের কথা বলেন, নীতিশ বলুন আর চন্দ্রবাবু নাইডু, তারা বেসিক্যালি প্রভিন্সিয়াল পলিটিশিয়ান। তারা চাইবে যে তাদের যে রাজ্যের উপরে যে হোল্ড, সেটাতে যেন কোনো হাত না পড়ে এবং সেটাতে যেন তাদের পপুলারিটি, তাদের যেসব চাওয়া, সেগুলো যেন আরেকটু ভালো হয়। 2 দেশের মধ্যে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে 2 সরকার প্রধান ফলপ্রসূ আলোচনা করবেন বলেও মনে করেন তারা। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। এমপি আনার হত্যায় অভিযুক্ত নেপালে পালিয়ে থাকা সিএমকে কলকাতা সিআইডি হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আজ সিএমকে আদালতে তোলা হতে পারে। শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, নেপালে গ্রেপ্তার হওয়া সিএমের জিজ্ঞাসাবাদ চলছে। এই খবর নিশ্চিত করেছে কলকাতা পুলিশও। এদিকে অভিযুক্ত জিহাদ হাওলাদারের 14 দিনের জেল হেফাজত মঞ্জুর করেছেন বারাসাত আদালত। দুই দেশের তদন্ত সমঝোতার ভিত্তিতে মামলার বিচার সম্পন্ন হবে। গত 12 মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আনোয়ারুল আজিম। 22 মে কলকাতা পুলিশ জানায় আজিম খুন হয়েছেন। যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানে তদন্ত হয়, এটি একটি সেট রুল। কিন্তু আমাদের বাংলাদেশের আইনেও আছে যে বিদেশে যদি কোনো অপরাধকে করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে আমরা বাংলাদেশে এনে বিচার করতে পারি। কিন্তু আমরা যতটুকু জেনেছি, আপনারাও জানেন যে ইন্ডিয়ার যে কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় পবিত্র হজের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আগামী 14 জুন শুক্রবার থেকে দেশটিতে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজ যাত্রীরা শুক্রবার থেকে হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন। এরপর জিলহজ মাসের 10 তারিখ পালন করবেন ঈদ উল আজহা বা কুরবানির ঈদ। বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী 16 জুন দেশটিতে ঈদ উল আজহা উদযাপিত হবে। তবে প্রবাসীদের অনুমতি ছাড়া হজ পালনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। জানিয়েছে, অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে তাকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হবে। এছাড়া প্রবাসীদের কেউ অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে তাকে দেশে ফেরত পাঠানো হবে। একাধিক কর্মসূচি নিয়ে 4 দিনের সফরে ভারতে গেলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। ত্রাণ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর এবারই তার প্রথম ভারত সফর। শুক্রবার স্থানীয় সময় সকাল 8:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস, ইন্দো বাংলা প্রেস ক্লাবের মেন্টর তপন চক্রবর্তী ও সদস্যরা। শুক্রবার বিকেলে কলকাতার নন্দন 3 প্রেক্ষাগৃহে বিশিষ্টজনদের জন্য বিশেষ প্রদর্শনী হয় মুজিব সিনেমাটির। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী। জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে স্বাধীনতা, সাফল্য, সমৃদ্ধি ও গণতন্ত্রের মহানায়ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্সের উদ্যোগে এবং জিয়া সেন্টার লন্ডনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় সেমিনার। এদিন সৈনিক জিয়া কেন জনতার জিয়া সংগঠনের প্রকাশনায় বইয়ের মোড়ক উন্মোচন করেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলর সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওয়াহিদ আহমেদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস। সংবর্ধনা দেওয়া হয়েছে ব্রিটেনের হ্যারো কাউন্সিলের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলর সেলিম চৌধুরীকে। পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ রবিন পাল। মনির আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।